রাজ্যের স্বনামধন্য নাট্যদল রাঙ্গামাটি নাট্যক্ষেত্রে থিয়েটার স্পেসের শুভ উদ্বোধন হলো চলতি মাসের 27 আগস্ট মঙ্গলবার। রেশম বাগান স্থিত রাঙ্গামাটি নাট্যক্ষেত্রের নিজস্ব থিয়েটার স্পেসের আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা ফিজিক্যাল থিয়েটারের শিক্ষক নির্দেশক তথা কোরিওগ্রাফার দেবকুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষিস গুপ্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাজ্যের আরও একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিজিৎ চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য নাট্যশিল্পরা, লেখক তথা সংস্কৃত জগতের বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের শুরুতেই ছিল রাজ্যের বন্যা দুর্গতদের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানানো একটি বিশেষ পর্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক দেবকুমার পাল জানান, ত্রিপুরা রাঙ্গামাটি নাট্যক্ষেত্রে কর্মকাণ্ড নিয়ে অনেক শুনেছি, কিন্তু আজ নিজের চোখে রাঙ্গামাটির বিস্তৃতি দেখে উপলব্ধি করেছি বর্তমানে কলকাতাতেও এমন পরিসর তৈরি করা সহজ নয়। আজকে অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, ধন্যবাদ জানাচ্ছি আমার খুব প্রিয় অভিনেতা এবং যার থেকে আমি অভিনয়ের জন্য ইন্সপায়ার হয়ে আমার অভিজিৎ চৌধুরী, আমার দাদা, এবং এই শুরুটা ওনাদের হাত থেকে হয়েছিল। আজকের এই জায়গাটার পেছনে একটা খুব বড় না হলো একটা ছোট্ট একটা গল্প তো আছে। রাঙ্গামাটি নাট্যক্ষেত্র শুরুটার একটা নাটকীয়তা রয়েছে, যেখানে শুরুটা হয়েছিল যখন রাঙ্গামাটি হয়নি তখনই রাঙ্গামাটির নাটক তৈরি হয়েছিল। সেটা বলছি 2014-15 সালের কথা, যেখানে আমি তখন জাস্ট সন্দীপ স্যারের এখান থেকে এসেছি ত্রিপুরায়। তখন আমার খুব এক কাছের বন্ধু উদয়পুরে থাকে, তার একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। সে আমাকে ফোন করে বললো, তুই একটা তোর নাটক নিয়ে আয়। তখন আমি বললাম যে নাটক নিয়ে আয় মানে আমার তো কোনো দল নেই, আমার কোনো প্রোডাকশানে আমি এখন পর্যন্ত নির্দেশনাও করিনি। বললো না, তুই হয়ে যাবে, করে নে একটা কিছু। দেন আমি এই অভিদার সঙ্গে কথা বললাম, রূপাদির সঙ্গে কথা বললাম, আমাদের পার্থদা একজন, ওনার সঙ্গে কথা বললাম। এদের সঙ্গে কথা বলে আমরা একটা প্রথম নাটক প্রশ্ন তুললাম, সেইটা নাটকটা নিয়ে মঞ্চস্থ করলাম। তারপরে নাট্য দলের নাম সেই উদয়পুরের পুরাতন নাম রাঙামাটি বলে আমাদের নাটকের দলের নাম রাঙামাটি রাখা হলো। তারপর থেকে ধীরে ধীরে আমাদের এই জার্নিটা শুরু। আজকে এই থিয়েটার স্পেসটা বানানোর একটা স্বপ্ন ছিল একটা সময়, একটু দূরে শহর থেকে, তারপরেও রিহার্সালের জায়গায় একটা বড় ভয়ঙ্কর সমস্যা আমাদের এখানে রয়েছে। তো সবাই যাদের ছাদে জায়গা আছে তারা একটু ছোট্ট করে রিহার্সালের পরিসর তৈরি করে ফেলছে। তো আমাদেরও একটু দূরে হলেও আমরা এই জায়গাটা পেয়েছি পঙ্কজের বাড়িতে, এবং আমরা এটা তৈরি করেছি নিজেদের মতো করে। জানি পারফেক্ট হয়নি, ধীরে ধীরে হবে। আপনাদের সবার প্ল্যানিং পরামর্শ আমরা নেব, তারপরে এটাকে করব। আজকের এই অনুষ্ঠানে আমার অ্যাকচুয়ালি কথা বলার কোনো কাজ ছিল না, সেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই রাঙ্গামাটি নাট্যক্ষেত্রের যিনি গার্জিয়ান, আমাদের দিদি রূপানন্দী। রূপাদি অসুস্থ, আসতে পারেনি। আমি রাঙামাটির শ্রীবৃদ্ধি কামনা করেছি এবং আশা করছি নাট্যশিল্পকে নিয়ে রাঙামাটি চর্চা আগামী প্রজন্মকে এই শিল্পে উৎসাহিত করবে। রাঙামাটির শিল্পীদের এই অনুষ্ঠানে নাচ, গান, স্তুতি, নাটক উপস্থাপনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর রাঙামাটির সদস্যদের সঙ্গে উদ্বোধকের সাথে নাটক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারী এই আলোচনা থেকে নাটক সম্পর্কিত অনেক কিছুই জানতে পারেন। কাজ করে তখনও দেখেছি ও ডেডিকেশন ও সিনসিয়ারিটি কাজ করা, দীর্ঘদিন ওখানে থাকে এবং সেই সঙ্গে উত্তমের সঙ্গে আরও উত্তমকে জানতে পারি এবং পরবর্তীকালে ফিরে আসার পর এখানে নাটক প্রযোজনা করে এবং সেটা নিয়েও আবার কলকাতা বহরমপুরের দিকে যায়, সেই প্রোডাকশনও দেখি। তো উত্তম যে এখানে যে একটা কর্মকাণ্ড করছে সেটা আমি শুনেছিলাম, কিন্তু সেটা এখন এসে প্রত্যক্ষ করছে যে কর্মকাণ্ডের ফলটা কী। যাই হোক, স্পেস আমাদের কিন্তু সত্যি সত্যি বলতে কি কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গের অনেক নাটকের দলে, ম্যাক্সিমাম নাটকের দলে নিজস্ব কোনো স্পেস নেই। যে রাঙামাটি বা উত্তমরা, যা রাঙামাটির মেম্বার্সরা, তারা খুব লাকি যে তারা একটা এরকম স্পেস পেয়েছে বা একটা স্পেসে কাজ করতে পারছে, নিজস্ব স্পেস। এখন কোভিডের পর থেকে এরকম ইন্টিমেট স্পেস আগে হয়তো ছিল শহরাঞ্চলে, কিন্তু এতটা ইন্টিমেট স্পেসের কোনো অধিক্য ছিল না। কিন্তু কোভিডের পরে দেখা যাচ্ছে বিভিন্নভাবে ইন্টিমেটের স্পেস তৈরি হচ্ছে, কারণ অনেক থিয়েটার দল তাদের সামর্থ্য নেই যে মঞ্চে গিয়ে অভিনয় করার, কারণ সেটা একটু ব্যয়বহুল এবং খরচ সাপেক্ষ। ইন্টিমেট স্পেস সেটাকে হেল্প করে, যে এখানে কাজ করলে খরচটা অনেকটা কমে। হলের একটা হল পাবো কি পাবো না এরকম একটা, কলকাতার দিকে তো আছেই, হল সবসময় পাওয়া যায় না। তখন ওই ইন্টিমেট স্পেস
হচ্ছে তখন তাদের সেই জায়গাটা থিয়েটার চর্চার একটা জায়গা, এবং আরেকটা ইন্টিমেট স্পেসের যেটা ভালো জায়গা একটা কমিউনিটি। আমরা যেখানে থিয়েটারটা মানে আমার এখানে থিয়েটারটা হচ্ছে আমার কমিউনিটিকে ইনভলভ করা অ্যাজ এ অডিয়েন্স, আবার ডাইরেক্টলি কেউ যদি পার্টিসিপেট করতে যায় সেই কমিউনিটি থেকে পার্টিসিপেট করতে, কারণ আমি থিয়েটার দেখতে গেলে আমাকে 10 কিলোমিটার গিয়ে থিয়েটার দেখতে হয়, কিন্তু আমার কমিউনিটিতে যদি একটা থিয়েটার থাকে তাহলে আমি আমার কমিউনিটিতে থিয়েটারটা দেখতে পারবো, এবং আমার কমিউনিটিতে থিয়েটারের চর্চা বা প্রচার আরও বেশি করে হবে। মানে থিয়েটারটা যদি বেঁচে থাকে তো থিয়েটারটা, আমি বলছি না যে ওই থিয়েটারটা ভালো, ওই থিয়েটারটা খারাপ, এইটা ভালো, সেটা বলছি না, কিন্তু এই ধরনের থিয়েটারের চর্চাটা আরও বাড়িয়ে তোলে। তো রাঙামাটিকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা এই ধরনের একটা উদ্যোগ, এইরকম একটা স্পেস তৈরি করার জন্যে। আশা করি ভবিষ্যতে এটা আরও এগোবে, আরও এটা বৃদ্ধি পাবে, শ্রীবৃদ্ধি পাবে, এই কামনা করি এবং সকলকে শুভেচ্ছা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।